আশা করি ছাত্রছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আমি যে টপিকস নিয়ে কথা বলবো তার নাম ভার ফ্রেজ। তোমরা মনে হয় অবশ্যই জানো হোয়াট ইজ কল ফ্রেজ। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ড হ্যাভিং নো সাবজেক্ট অ্যান্ড প্রাইম ভার্ব কম্বিনেশন, অর্থাৎ যে শব্দগুচ্ছের মধ্যে কোনো সাবজেক্ট এবং প্রাইম ভার্ব কম্বিনেশন থাকে না, অর্থাৎ সমন্বয় থাকে না, তাকেই বলা হয় মূলত আমাদের ফ্রেজ। আমরা জানি এক একটা ফ্রেজ এক একটা বাক্যের মধ্যে এক একটা পার্ট অফ স্পিচের মধ্যে কাজ করে, অর্থাৎ পার্ট অফ স্পিচ যত প্রকার ফ্রেজের কাজও তত প্রকার। শুধুমাত্র একটি মাত্র পার্ট অফ স্পিচ ফ্রেজ গঠন করতে পারে না, তার নাম প্রোনাউন। প্রোনাউন বাদে সবগুলো পার্ট অফ স্পিচই ফ্রেজ গঠন করতে পারে, যার ফলে ফ্রেজ আমরা পাই 7 প্রকার, অর্থাৎ প্রোনাউন বাদে সব প্রকার পার্ট অফ স্পিচেরই ফ্রেজ আছে। আমরা একদমই সংজ্ঞার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব একটি ফ্রেজ এক একটা বাক্যের মধ্যে এক একটি পার্ট অফ স্পিচের মধ্যে কাজ করে, যার ফলে ভার ফ্রেজ অবশ্যই ভার্বের মতন কাজ করবে বাক্যের মধ্যে। আর ভার ফ্রেজ কীভাবে গঠিত হবে, অবশ্যই ভার ফ্রেজ আমাদের জানতে হলে ফার্স্টে জানতে হবে মেন ভার, অর্থাৎ সাবজেক্টের পরে যে ভারটা থাকবে ওই ভারকে কেন্দ্র করেই যদি কোনো শব্দ বা শব্দগুচ্ছ একত্রে হয়ে কোনো ভার্বের মতন আচরণ করে, অর্থাৎ ভার্বের মতন কাজ করে, তাহলে আমরা তাকে বলবো ভার ফ্রেজ। বন্ধুরা চলো যাই, এখন আমরা দেখি ভার ফ্রেজের কয়েকটি বৈশিষ্ট্য এবং কিভাবে ভার ফ্রেজ গঠিত হয়, অর্থাৎ ভার ফ্রেজের স্ট্রাকচার। তো বন্ধুরা আরেকটি কথা কিন্তু না বললেই নয়, ভার ফ্রেজ কিন্তু অবশ্যই সাবজেক্টের পরে বলবে। তো ফার্স্ট ক্যারেক্টার আমরা কি দেখব, চলো যাই এখন আমাদের বোর্ডে। নাম্বার 1, মেন ভার্ব উইথ মডিফায়ার, অর্থাৎ মেন ভার্বের আগে বা পরে যদি কোনো শব্দগুচ্ছ থেকে ওই মেন ভার্ব সম্পর্কে আমাদের অতিরিক্ত তথ্য দেয়, তাহলে ধরবো সেটা হচ্ছে ভার ফ্রেজ। আর যদি বলা হয় হোয়াট ইজ কল মডিফায়ার, মডিফায়ারের অর্থ হচ্ছে কোনো হেড ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। এখানে যেহেতু ভার নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ ভার সম্পর্কে যদি কোনো শব্দ বা শব্দগুচ্ছ বর্ণনা করে অতিরিক্ত তথ্য দেয়, তাহলে তাকেই বলা হবে মডিফায়ার। বন্ধুরা আবার একটি কথা বলতেই হয়, মডিফায়ার কিন্তু আমাদের জানতে হবে যদি আমরা ভার ফ্রেজ জানতে চাই। নেক্সট ওয়ান, আমরা আমাদের পরের বৈশিষ্ট্য দেখব যে মেন ভার্বের সাথে হেল্পিং ভার্ব থাকতে পারে। তখন প্রশ্ন জাগে যে হেল্পিং ভার্ব কাকে বলে, যে ভার্ব মেন ভার্বকে সাপোর্ট করে। তো মেন ভার্বের সাথে একটা দুটো বা তিনটা যতগুলো হেল্পিং ভার্ব থাকবে সবগুলো হেল্পিং ভার্ব সহ মেন ভার্বই হবে আমাদের ভার ফ্রেজ। তো এটা নেগেটিভ স্টেটমেন্টে বসতে পারে, আবার কোশ্চেন স্টেটমেন্টে বসতে পারে, অ্যাসার্টিভ স্টেটমেন্টেও বসতে পারে। তাহলে আমাদেরকে হেল্পিং ভার্ব জানতে হবে যদি আমরা ভার ফ্রেজ জানি। তো হেল্পিং ভার্বের সাথে মেন ভার্ব যুক্ত হয়েও যে ইউনিট গঠন করবে, যে একক এক্সপ্রেশন আমাদের দেবে, ইউনিক মিনিং হবে, তখন তাকে বলা হবে ভার ফ্রেজ। বন্ধুরা তারপরে আমরা দেখব গ্রুপ ভার্ব। ইয়েস, আমরা মনে হয় জানি ভার্বের আগে বা পরে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়, যদি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তাহলে তাকে গ্রুপ ভার্ব বলে। এই গ্রুপ ভার্বগুলোও একত্রে আমরা ভার ফ্রেজ বলবো। তাছাড়াও কিন্তু আর একটা আছে, সেটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। তো ভার্বাল ফ্রেজ ইনফিনিটিভ পার্টিসিপল জিরান নিয়ে গঠিত হয়। আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে লেকচারে সেগুলো দেখার চেষ্টা করব। তো বন্ধুরা এখন আমরা যাব কয়েকটি স্ট্রাকচার, এবং যে স্ট্রাকচারের মাধ্যমে ভেরি ইজিলি আমরা ভার ফ্রেজ নির্ণয় করব সে সম্পর্কে চলো যাই আমাদের এখন বলি। ফার্স্ট স্ট্রাকচার ইউ সি মেন ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তো আমরা মনে হয় জানি মেন ভার্ব হিসাবে যখন লিঙ্কিং ভার্ব আমরা ব্যবহার করি তখন অ্যাডজেক্টিভ বসে। তো এখানে লুকস বিউটিফুল, শান্তা লুকস বিউটিফুল, শান্তা দেখতে খুবই সুন্দর। তো এখানে লুকস বিউটিফুল এই দুটো মিলে আমাদের একটা বিশেষ ধারণা দেয়। এখানকার হেডওয়ার্ডটা লুকস, তার সাথে আমরা যোগ করেছি বিউটিফুল অ্যাডজেক্টিভ। লুকস বিউটিফুল আমাদের অবশ্যই এখানে ভার ফ্রেজ। নেক্সট ওয়ান, হি রানস ফাস্ট। আমরা মনে হয় জানি ভার এখানে মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব রানস, তার সাথে আমরা একটা মডিফায়ার হিসাবে পেয়েছি অ্যাডভার্ব ফাস্ট। ইউ সি রান ফাস্ট, দ্রুত দৌড়ায়, ইউনিট এক্সপ্রেশন, মেন হেডওয়ার্ড রানস এবং ফাস্ট দুটো একত্র হয়ে আমরা যে ধারণাটা পেয়েছি, যে তত্ত্বটা পেয়েছি, সেইটাই মূলত আমাদের ভার ফ্রেজ। বন্ধুরা এখন আমরা যাব আরেকটি স্ট্রাকচারে। তাই মেন ভার্বের সাথে যদি হেল্পিং ভার্ব থাকে, অর্থাৎ হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব, তাহলে হেল্পিং ভার্ব সহ মেন ভার্বকে বলা হবে আমাদের ভার ফ্রেজ। এখানে হেল্পিং ভার্ব হিসাবে একাধিকও হতে পারে, যদিও আমরা উদাহরণে মাত্র দুটো হেল্পিং ভার্ব বলেছি। যেমন সুমাইয়া ইজ গোয়িং টু কলেজ, সুমাইয়া কলেজে যাচ্ছে, ইজ গোয়িং এইটা আমাদের মেন ভার্ব গোয়িং, হেল্পিং ভার্ব ইজ, দুটো মিলে ইজ গোয়িং ভার ফ্রেজ। নেক্সট ওয়ান, মাস্ট লাভ, উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি,
অবশ্যই আমরা আমাদের দেশকে ভালোবাসি, মাস্ট লাভ। এখানে মাস্টটা মডেল হেল্পিং ভার্ব, তার সাথে মেন ভার্ব, অর্থাৎ মডেল হেল্পিং ভার্বের সাথে মেন ভার্ব যুক্ত হয়ে যে ইউনিট গঠন করছে, যে ফ্রেজ গঠন করছে, সেই ফ্রেজটার নামই আমাদের ভার্ব ফ্রেজ। তো বন্ধুরা, এখানে বলা বাহুল্য আমাদেরকে অবশ্যই হেল্পিং ভার্বের শ্রেণীবিভাগ জানতে হবে। আমরা মনে হয় জানি হেল্পিং ভার্ব তাকেই বলা হয় যে ভার্ব মেন ভার্বকে সাপোর্ট করে টেন্স গঠন করে, ভয়েস চেঞ্জে হেল্প করে, কখনো কখনো আমাদেরকে মুড এক্সপ্রেশন দেয়, সেইগুলো মূলত হেল্পিং ভার্ব। আমরা জানি হেল্পিং ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মডেল হেল্পিং ভার্ব। প্রাইমারি হেল্পিং ভার্বের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব একটি টু বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, এই 8টি। আর যদি টু ডু ভার্বের দিকে যদি তাকাই তাহলে আমরা পাবো ডু, ডাস এবং ডিড, এবং টু হ্যাভের ভিতর আমরাও পাবো 3টা, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। বন্ধুরা, তারপরে আমাদের কিন্তু জানতে হবে মডেল হেল্পিং ভার্ব। মডেল হেল্পিং ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের শুধুমাত্র ভার্ব ফ্রেজের জন্য যে জানতে হবে এমনটি কিন্তু নয়, বিভিন্ন ধরনের এক্সপ্রেশনের জন্য, বিশেষ করে স্পিকিংয়ের জন্য আমাদের খুব জানতে হবে। তো মডেল হেল্পিং ভার্বগুলো আমরা মনে হয় জানি, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট। তারপরে আমরা দুটো পাবো পরবর্তী পর্যায়ে, নিড এবং ডিয়ার। তারপরে পাবো হ্যাড বেটার, শুড বেটার, উপ্রেড। আরও কিছু পাবো যার পরে টু থাকে, যেমন বি টু, তারপরে বি গোয়িং টু, হ্যাভ টু, তারপরে অট টু এবং ইউজ টু। এগুলা এই মডেল হেল্পিং ভার্ব নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে লেকচার দেওয়ার চেষ্টা করবো। এই যে ভার্বগুলো আমি বললাম, এর সাথে যদি মেন ভার্ব থাকে তাহলে যে ইউনিট গঠন করবে সবগুলোই আমরা ধরবো ভার্ব ফ্রেজ। নেক্সট ওয়ান, তৃতীয় স্ট্রাকচারে আমরা যাব। মেন ভার্বের সাথে যদি প্রিপোজিশনাল অবজেক্ট থাকে, প্রিপোজিশন এবং প্রিপোজিশনাল অবজেক্ট, যাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ যদি থাকে তাহলে সেটাও আমরা ধরে নেব আমাদের ভার্ব ফ্রেজ। ফর এক্সাম্পল, হি লুকস আফটার হিজ প্যারেন্টস, সে তার পিতা মাতাকে দেখাশোনা করে। এখানে লুকস আফটার আমাদের ভার্ব ফ্রেজ। বন্ধুরা, আমরা মনে হয় জানি লুক একটা ভার্ব, লুকের পরে আফটার বসলে পরে দেখাশোনা হয়, লুকের পরে অ্যাড যদি হয় অবশ্যই সেটা হয় দেখা। লুক ইন্টু মানে তদন্ত করা। এই যে ভার্বের সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়, ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, সেটা মূলত আমাদের গ্রুপ ভার্ব। আর এই গ্রুপ ভার্বগুলো অবশ্যই ভার্ব ফ্রেজ। নেক্সট ওয়ান, দ্য চাইল্ড ফেল ইনটু দ্য রিভার, শিশুটি নদীতে পড়ে গিয়েছিল। লুক ইনটু সি, লুক ইনটু মানে পড়ে যাওয়া। আমাদের এখানে মেন ভার্ব ফেল, তার সাথে ইনটু প্রিপোজিশন যুক্ত হয়েছে। প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে পেসি দ্য রিভার। আমরা যদি শুধু ফেল ইনটু লিখি তবু হবে ভার্ব ফ্রেজ, আবার যদি ফেল ইনটু দ্য রিভার সম্পূর্ণটা লিখি তবু এটা হবে আমাদের ভার্ব ফ্রেজ। বন্ধুরা, এখন আমরা যাব আমাদের আর একটা স্টেপে, মেন ভার্ব প্লাস পার্টিসিপল। আমরা মনে হয় জানি হোয়াট ইজ কল পার্টিসিপল। পার্টিসিপল আসলে পার্টিসিপল যে শব্দ ভার্ব থেকে উৎপত্তি হয়ে একই সাথে ভার্বের কাজ করে এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকেই মূলত বলা হয় পার্টিসিপল। আর পার্টিসিপল 3 প্রকার। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল? ভার্বের বেস ফর্মের সাথে আইনি যোগ করে যে পার্টিসিপল গঠিত হয় তার নাম প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্ব থার্ড ফর্মই আমাদের পাস্ট পার্টিসিপল, এবং হ্যাভিং প্লাস ভার্ব থার্ড হলে পরে তাহলেই তাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। মেন ভার্বের পরে যদি পার্টিসিপল থাকে, যে ধরনের পার্টিসিপলই থাকুক না কেন, তাহলে মেন ভার্ব সহ পার্টিসিপল পর্যন্ত, অথবা পার্টিসিপলের পরে যদি কোনো শব্দগুচ্ছ থাকে এক্সটেনশন হিসাবে যদি কোনো শব্দগুচ্ছ থাকে তাহলে সেটাও হবে আমাদের ভার্ব ফ্রেজ। ফর এক্সাম্পল, হি স্টার্ট রিডিং নিউজ পেপার। স্টার্ট আমাদের মেন ভার্ব, তারপরে রিডিং নিউজ পেপার। স্টার্ট ইউসি রিডিং নিউজ পেপার মেন ভার্ব। মেন ভার্বের সাথে অতিরিক্ত হিসাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল পেয়েছি, তারপরে আমরা এক্সটেনশন হিসাবে নিউজ পেপার পেয়েছি। তাহলে স্টার্ট রিডিং নিউজ পেপার আমাদের ভার্ব ফ্রেজ। বন্ধুরা, এখন যাবো আমাদের আরেকটি স্টেপে, স্ট্রাকচার নাম্বার 5। স্ট্রাকচার নাম্বার 5-এ আমরা দেখব মেন ভার্বের পরে যদি ইনফিনিটিভ থাকে অথবা ইনফিনিটিভ ফ্রেজ থাকে। ইনফিনিটিভ ফ্রেজ থাকে তাহলে ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ সহ যদি মেন ভার্ব আমরা একত্রে করি তাহলেও সেটা হবে আমাদের ভার্ব ফ্রেজ। যেমন হি এনজয় টু সুইম, সে সাঁতার কাটতে ভালোবাসে। এখানে আমরা এনজয় টু সুইম আমাদের ভার্ব ফ্রেজ। বন্ধুরা, আমরা কিন্তু এমনটিও লিখতে পারতাম হি এনজয় টু সুইম ইন দ্য রিভার। এটা আমরা যদি বর্ধিতও করতাম, আর আমাদের স্টার্টিং পয়েন্ট যদি হতো মেন ভার্ব, তাহলে মেন ভার্ব সহ যত দূরই আমরা যেতাম না কেন সবটুকুকে আমরা বলতাম ভার্বাল ফ্রেজ।
যাই আমাদের এখন আরেকটি অতিরিক্ত তথ্য নিয়ে, দুটো অতিরিক্ত তথ্য হচ্ছে যখন কোশ্চেন স্টেটমেন্ট থাকে, ইউসি যদি কোশ্চেন স্টেটমেন্ট থাকে অথবা নেগেটিভ স্টেটমেন্ট থাকে তখন আমাদের ভার্ব ফ্রেজটা ইন্টারাপ্টেড হয়ে যায়, অর্থাৎ পাশাপাশি থাকে না। যেমন এখানে আর ইউ গোয়িং টু কলেজ, তুমি কি কলেজে যাচ্ছ, তো এখানে মাঝখানে আমাদের সাবজেক্ট চলে আসছে, তারপরে আর গোয়িং, এখানে আর গোয়িং আমাদের ভার্ব ফ্রেজ। নেক্সট ওয়ান নেগেটিভ স্টেটমেন্ট, জাস্ট আগেকার মতনই, যেমন হি হ্যাজ নেভার বিন টু দ্য তাজমহল, সে কখনো তাজমহল দেখতে যায়নি। ইউ সি এখানে হ্যাজ এবং বিন এই দুটো যদি আমরা একত্রে করি তাহলে হবে আমাদের ভার্ব ফ্রেজ। আর টু দ্য তাজমহল এটা এক্সটেনশন, আমরা শুধুমাত্র যদি বলি টু দ্য তাজমহল, তাজমহলে, তাহলে হবে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে বোঝানোর চেষ্টা করব। আমরা সর্বশেষ বলতে পারি যে হোয়াট ইজ কল ভার্ব ফ্রেজ। আসলে ভার্ব ফ্রেজের মূল ফ্যাক্টরি হবে মেন ভার্ব, যাকে বলি অ্যাকশন ভার্ব। আর ভার্বের সংজ্ঞা তো আমাদের জানাই আছে, ভার্ব ইজ কল অ্যাকশন ওয়ার্ড, সেইং ওয়ার্ড, ডুইং ওয়ার্ড, বিইং ওয়ার্ড, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, হওয়া বোঝায় বা আসে বোঝায়, তাহলে তাকে বলা হয় ভার্ব। আর ভার্বের সাথে যদি কোনো শব্দ বা শব্দগোষ্ঠী আমরা যোগ করি, তাহলে যদি ভার্বের সাথে রিলেটেড হয়ে যায় তাহলে তাকে বলা হবে ভার্ব ফ্রেজ। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবো, এবং পরবর্তী পর্যায়ে ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমরা সাবস্ক্রাইবার হব। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।